দাঁতের কালো কিংবা বাদামি ছোপ ছোপ দাগ আপনারা দেখেছেন এবং এটা নিয়ে আপনারা বেশ একটু লজ্জাও পান, হাসতে লজ্জা পান, সবার সামনে একটু কথা বলতে লজ্জা পান, কিন্তু যে কারণে এটা হয়েছে সেটা আপনারা চট করে ছাড়তে চান না। এর ফল কিন্তু খুব সুদূর প্রসারী। আপনারা যে তামাক, পান, গুটখা, খৈনি, বিড়ি, সিগারেট অর্থাৎ বিভিন্ন রকমের তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন, সেটা ধূমপানের ফর্মেই হোক অথবা চিউয়েবল অর্থাৎ চিবিয়ে খাওয়ার ফর্মেই হোক, এটা কিন্তু দাঁতের উপরে একটা মারাত্মক এফেক্ট পড়ে। দাঁতের যে সাদা অংশ, এনামেলের লেয়ার, যেটা আপনারা দেখতে পান ঝকঝকে সুন্দর হাসির মাধ্যমে, সেটা কিন্তু তখন কালো, বাদামি, লালচে ছোপ ছোপ দাগে ভরে যায়। এটা যেমন দেখতে খারাপ লাগে একটা পার্ট, এর আরও সুদূর প্রসারী ফল যেটা আছে সেটা তো আপনারা জানেনই, সেটা ক্যান্সার, একটা মারণ রোগ। এটা তার সূত্রপাত। তাই সঠিক সময় সেই নেশাটাকে বর্জন এবং মুখটাকে ঠিক করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, দাঁতটাকে আগে যেরকম ছিল ঠিক সেই জায়গায় ফিরিয়ে আনা, অর্থাৎ সেই ছোপ ছোপ দাগগুলো, কালো, লালচে, বাদামি যে দাগগুলো হয়, সেই স্টেইনগুলোকে রিমুভ করা দন্ত চিকিৎসকের কাছে গিয়ে খুবই জরুরি। এটার সাথে সাথে অনেক সময় পাথর জমে যায়, যাকে আমরা বলি ক্যালকুলাস। এটা অনেক একটা জটিল পদ্ধতি, সেটা না হয় পরেই কখনো বললাম, কিন্তু এটা আপনারা মাথায় রাখুন, এটা আপনারা মেনে চলুন যে এই তামাক এবং তামাক জাতীয় দ্রব্য আপনারা ব্যবহার করবেন না। সেটা শুধু নিজের সৌন্দর্যের জন্যই নয়, সেটা ক্যান্সার থেকে নিজেকে দূরে রাখার জন্যও এই জিনিসগুলোকে আপনারা বর্জন করুন এবং ডেন্টিস্টের কাছে যান। তারা প্রাইমারিলি স্কেলিং করে আপনাদের এই দাঁতের ছোপ ছোপ দাগগুলোকে সরিয়ে দেবে এবং দাঁত মাড়িটাকে ভালো রাখবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর নেশাটা যদি আপনারা ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর সেই কঠিন রোগের সম্মুখীন আমাদেরকে আর হতে হয় না।